So what's up everyone? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, and I am here with another episode of Broscast podcast, and আজকে আমাদের সাথে গেস্ট আছে the one and only THT. দেখ যে কামায় লাখ লাখ তারও আছে হাঁসফাঁস, আমি তো মুঠো ভরে করে নেই সুখ ভাগ। যে হনুমান লঙ্কায় যায় সেই হয়ে যায় রাবণ, বাদর হাতে কোদাল নিয়ে পণ্ডিতের বেশ ধারণ। কারণ আমি আপনি বিনা টিকিটের যাত্রী। Hey, what's up? So finally We're here. we meet. We meet. কেমন আছেন? Yes, alhamdulillah, I'm fine. আমার অনেক শখ ছিল বলতে পারেন আপনার সাথে দেখা হওয়া বা বসে কথা বলা। Okay. বিকজ আপনি মনে আছে কিনা, লাইক আমি অনেকবার আপনাকে বলছি যে ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট আর্টিস্ট ফ্রম বিগিনিং, Thank you. It's an honor. অ্যান্ড ফাইনালি ইউ আর হিয়ার। সো 2 দিন আগে আমি একটা টেক্সট পাই যে আমি আসতেছি ঢাকায়। তো আমার বলা ছিল ওনাকে যে ব্রাদার আসলে ডেফিনেটলি আমাকে বলবেন, দেখা করবো, কথা হবে। অ্যান্ড 2 দিন আগে আসলে মেসেজটা পেলাম, অ্যান্ড সারপ্রাইজিংলি উনি আমার বাসার পাশেই স্বাক্ষরের খুব ক্লোজ একজন ফ্রেন্ড তো বলা যায় না। হ্যাঁ, আমার ক্লোজ ফ্রেন্ড। সো স্বাক্ষর আমরা গতকালকে আচ্ছা একটা ছবি পোস্ট করছি, আপনারা তো দেখছেন। স্বাক্ষর ইজ এ ভেরি হাম্বল গাই, সো আই হোপ হি ইজ ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ওয়াসম। অ্যান্ড এই যে মানে ট্যালেন্টেড মানুষগুলোর সাথে কাজ করেন বা ট্যালেন্টেড মানুষগুলোকে এই যে এভাবে সবার সামনে নিয়ে আসেন আপনার সিনেমাটোগ্রাফি দিয়ে, এই জন্য আই এম গ্রেটফুল টু ইউ। হ্যাঁ, অলসো আমরা সবাই, কারণ হচ্ছে এই যে বাংলাদেশে যে হিপ হপ সিনটা আছে এখানকার হচ্ছে যে আমি যদি বলি যে 10টা মিউজিক ভিডিও ওয়ান অফ দ্য বেস্ট বা টপ 10 মিউজিক ভিডিও বেস্ট, তো 10টা মিউজিক ভিডিওই আমার মনে হয় যে স্বাক্ষরের হাতে করা। যা অনেক বড় আর্টিস্ট হোক আর অনেক ছোট আর্টিস্ট হোক, মানে আর্টিস্ট তো আর্টিস্টই, এভাবে বলা ঠিক না। আর যদি এমনিতেও যদি অডিয়েন্সের জায়গা থেকে দাঁড়ায় বলে যে হচ্ছে এনার ফলোয়ার বেশি বা এনার ফলোয়ার কম বা লিসেনার বেশি, এবার দিয়ে হলেও দেখা যাবে একদম ছোট আর্টিস্ট থেকে বড় আর্টিস্ট সবগুলো আর্টিস্টকে নিয়েই স্বাক্ষর কাজ করছে, এবং মানে সব ফাইনেস্ট ভিডিওগুলো স্বাক্ষরের হাতে করা, নিজে হাতে করা। খুব ভালো লাগে আমার কাছে। মানে এই মানে যে বিডি হিপ হপ যে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রিটা আছে, তো এই ইন্ডাস্ট্রির হচ্ছে অনেক বড় একটা অংশ আমার মনে হয় যে এখন আর ছোট নাই, রাইট স্পেশালি মুভমেন্টের পর থেকে। চিন্তা করেন না, মানে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। আমি নিজেই যখন হচ্ছে আমি রিয়াকশনগুলো শুরু করলাম যখন 23 সালে, মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তখন যে সিন দেখছি আর এখন রাইট নাও, ইটস এ ভেরি নোটিসেবল চেঞ্জ, রাইট। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আর আমি একটা জিনিসই শুধু ভালো লাগে না আমার কাছে, সেটা হচ্ছে আপনার কোনো নতুন কাজ নেই। আচ্ছা, নতুন কাজ নাই এই আক্ষেপটা অনেকের আছে, আমার নিজেরও আছে। তো চেষ্টা অব্যাহত আছে, অনেক চেষ্টা করতেছি, আর নতুন কাজ আসবে। আমি বলতেছি নতুন কাজ আসবে, ক্যামেরার সামনে বললাম তো নতুন কাজ আসবে। আমি তো জানি, আমি জাস্ট মানে ফর ইউ গাইজ আমি ওনাকে নাড়া দিলাম। তো তারপরে বলে হিপ হপে মানে কিভাবে আস? হিপ হপে আসলে কিভাবে আসলাম, এটা হচ্ছে আমি যদি স্টার্টিং থেকে বলি, যে জিনিসটা আমি মাঝখানে ভুলেও গেছিলাম, আমি নিজেও ভুলে গেছিলাম যে হিপ হপে আমি কিভাবে আসলাম। আমরা যখন ছোট ছিলাম তো ডিশের লাইন তো জানি আমরা সবাই, ডিশের লাইন আমাদের তো আগে একটা এন্টারটেইনিং জায়গায় ছিল হচ্ছে ডিশের লাইন, আর তো মোবাইল টোবাইল এরকম কোনো কিছু ছিল না। তো ডিশের লাইনে একটা প্রোগ্রাম হতো, ওটার নাম হচ্ছে বুগি ওগি। আচ্ছা, এটা একটা ইন্ডিয়ান প্রোগ্রাম হতো, বুগি ওগি। আচ্ছা তো ওই শোতে একজন ছিল হচ্ছে জাভেদ জাফরি। আচ্ছা, হ্যাঁ, জাভেদ জাফরির বাবাও একজন ভালো আর্টিস্ট ছিলেন। তো জাভেদ জাফরি হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একজন লোক, ডান্স আর্টিস্ট, সে হচ্ছে ভালো কমেডি আর্টিস্ট, আর প্লাস হচ্ছে উনি ইভেন নিজে র্যাপও করছে। তো
ওই জাভেদ জাফরি এবং তার সাথে ছিল নাভেদ, আর একজন, ওনার নামটা আমার মনে নেই এই মুহূর্তে। তো তিনজন মিলে একটা শো করতো বুগি উগি। তো বুগি উগি হচ্ছে, আমি যদি বলি যে মানে ইন্ডিয়ান সিনের কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে জাভেদ জাফরি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে হচ্ছে হিপ হপটাকে ভালোভাবে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা দেয়। তবে যেটা হয় আসলে যে আসল মানুষদেরকে আমরা চিনি না। তা আপনি আজকে প্রথম শুনলেন জাভেদ জাফরির কথা, রাইট? হ্যাঁ, আমি 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 খুবই অজ্ঞ একজন মানুষ। হ্যাঁ, না আমি ওটাই ওইভাবে বলতেছি না, মানে বিষয়টা মানে Actually না, আমার নলেজ কিন্তু অনেক, ডেফিনেটলি আপনি একজন আর্টিস্ট, আমি এই কালচারটা নিয়ে জাস্ট কয়েক Right. করতেছি। So Okay. definitely আমি এত কিছু তো এই যে শুধু হচ্ছে আপনার জন্য বলতেছি না, সেটা হচ্ছে যে জাভেদ জাফরির নাম আচ্ছা, জানে বা সে যে হিপ হপটাকে প্রমোট করছে এভাবে, এটা খুব ইন্ডিয়ান কম মানুষও আছে যারা জানে। কারণ জাভেদ জাফরি বা তাদের যে গ্রুপটা সার্কেলটা ছিল, তাদেরকে সেই রকম করে কেউই প্রমোট করেনি, এভাবে প্রমোট করা হয়নি। তারা যে রেসপেক্টটা পাওয়ার কথা ছিল, তার পরবর্তীতে অনেক অন্যান্য ডান্সিং শো ইন্ডিয়াতে চলে আসে, তখন কিন্তু এনারা কিন্তু আস্তেই করে অনেক মানুষের অগোচরে কিন্তু তারা সাইড হয়ে যায় যে হ্যাঁ এখন তো একটা জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে, আমাদের আর দরকার নেই। ওই রেসপেক্টটা তারা কারো কাছে চায়ও নাই কিন্তু। হ্যাঁ, true এই এরকমই। এই লাস্ট আমি হচ্ছে কয়েক মাস আগে আমি একটা চ্যানেলে দেখলাম, আমি ইউটিউবে একটা চ্যানেলে একজনের একটা ভিডিও দেখতেছিলাম, তখন হচ্ছে সেই ব্যক্তিটা জাভেদ জাফরিকে নিয়ে বলতেছিল। আর তখন আমি নিজে একটা মেমোরি রিকল করলাম, আরে তাই তো, আসলে তো আমি যেখান থেকে শুরু করছি এই মানুষটাই তো সেই মানুষটা। আচ্ছা, তো বুগি উগি একটা শো ছিল, ওখানে আমরা হিপ হপ ডান্স দেখতাম, ওইটার জন্য অপেক্ষা করতাম। তারপরে অ্যাট দ্য সেম টাইম আমি একদিন দেখতেছি ডিসকভারি চ্যানেল, তো ডিসকভারি চ্যানেলে কিছু আফ্রিকান মেয়ে ছেলে, একদম মানে খুব ঢোলা ঢোলা প্যান্ট পরা, খালিকা, তো ওরা ডান্স করতেছে এবং দুইটাই খেলি গা। না 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 Sorry, I had to do this. আমি চাইছিলাম না। যেহেতু আমি বলে যাচ্ছে, ইচ্ছা করে আমি একটু বললাম। তো তারা ডান্স করতেছিল, তো ওই সময়টা আমাকে বিষয়টা খুব টানলো যে এত এনার্জেটিক ডান্স, মানে ওই সময় আমি দেখতেছি যে হচ্ছে তারা হ্যান্ড স্ট্যান্ড করে, এয়ার ফ্লেয়ার, হ্যাঁ এগুলো সব ডান্সের মুভ আর কি, মুভের নাম বলতেছি, ক্রাম্পিং করতেছে। তো তখন আমার কাছে মনে হলো যে এটা কি এত সুন্দর এবং এত এনার্জেটিক একটা ডান্স। তো তখন থেকে কিন্তু আমার একটা কিউরিসিটি হিপ হপের প্রতি শুরু হলো। এই তখন থেকে আস্তে 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 তারপরে হিপ হপে আসলে চলে আসা। দেন আমার কিন্তু হিপ হপের যে জার্নিটা, এটা কিন্তু ডান্স দিয়েই শুরু। হ্যাঁ, ইউ আর ভেরি গুড ডান্সার। ইনফ্যাক্ট আপনি dance দিয়ে শুরু? শিখান, আপনার Right. অনেক কন্টেন্ট মানে আমি পেজে দেখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রোফাইলে। হ্যাঁ অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো ওনাকে শুধু ওনার কয়েকটা গান শুনছেন। আমার পেজ থেকে অনেকে, বিশেষ করে জীবন থেকে নেওয়া গানটা, মানে দ্য ফার্স্ট ভাইরাল হিট ওয়াজ জীবন থেকে নেওয়া, মানে আমার পেজ থেকে আর কি। অ্যান্ড সবাই খুব গানটাকে এত ভালোবাসছে। সো অনেকে আছে ওর মধ্যে যে যারা আসলে জানেন না যে হি ইজ এ ভেরি গুড ড্যান্সার অ্যাজ ওয়েল। সামনে কি মানে হিপ হপ, বুঝতে পারছি, লাইক আপনার প্যাশনটা অ্যাকচুয়ালি বোথ দ্য ভোকাল অ্যান্ড অলসো দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দুইটা রাইট রাইট, দিয়েই শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সামনে কি এরকম কোনো সারপ্রাইজ দিবেন না যে আপনি হিপ হপ মানে গানও গাইছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউর ডান্সিং? আছে, ইচ্ছা আছে, ইচ্ছা আছে, আমার কোনো সলোতে এরকম করার ইচ্ছা আছে। তো এইগুলোর আসলে না, আপনি দেখবেন যে মানে আমাদের এখানেও একটা টাইম গেছে এরকম যে হচ্ছে একজন বিট বক্সিং করতো, সে বিট বক্সিং থেকে দেখা গেছে যে সে র্যাপে চলে গেছে, হ্যাঁ এরকম কিন্তু গেছে। বা হচ্ছে সে ডিজেইং করতো, ওখান থেকে কিন্তু সে আবার মনে করেন যে সাউন্ড প্রডিউসার হয়ে গেছে, বা হচ্ছে সে মিউজিক কম্পোজিশনে ঢুকে গেছে, সে ডিজেতে নাই। তো এগুলোকে কিন্তু অনেকভাবে ডোমিনেট করা হয়েছে, পচানো হয়েছে, এই এটা কি, এ তো সবই লাফায় লাফায় বেড়ায়, বা এ শুধু জোন চেঞ্জ করে। বাট পরবর্তীতে কিন্তু আমরা অনেকেই জিনিসটা আবার শিখে গেছি, সেটা কি যে না, আপনি একই সাথে অনেকগুলো কাজ করতে পারেন যদি আপনার ওই স্কিলটা থাকে। তো আমার কিন্তু শক্তি যে একটা ব্যাপার, আমি কিন্তু যখন ফার্স্টে র্যাপ শুরু করি, তো তখন কিন্তু আমি ওই লেভেলের অ্যাপ্রিসিয়েশন পাইনি, হ্যাঁ ওইভাবে অ্যাপ্রিসিয়েট কেউ করেনি। কেন? এটা আমাকে স্বাক্ষর বলতো যে তোকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করবে না। নাম্বার ওয়ান, র্যাপারদের মধ্যে জেলাসি আছে, ইয়েস হিউজ। র্যাপারদের মধ্যে খুব জেলাসি আছে, জেলাস ফিল করে।
এক নাম্বার 2 হচ্ছে যে তুই অ্যাজ এ ডান্স আর্টিস্ট থেকে আবার মানে র্যাপে আসা, তো তোকে ফার্স্টেই এই জিনিসটা ধরবে যে ও তো ডান্স করে মানে হ্যাঁ, র্যাপ মানে মনে হয় ও র্যাপ identity- হয়তো 2-1টা র্যাপ করবে শখে, এরপরেই কিন্তু শেষ, এটাই বলবে। তো এই যে দেখেন যে ফাইটিং এর যে ব্যাপারটা, তো কত জায়গায় আসলে ফাইট করতে হয়, আমাকে স্টিল এই জিনিসটা এখনো ফেস করতে হয়। মানে আমি কোথাও গেলে আমাকে মানে বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু চেনে, কেউ হয়তো ডান্স দিয়ে চেনে, কেউ আপনাকে আমি কি র্যাপার, রাইট দেন নট রেপার, বা ওই যে আপনারা যেমন কমেন্ট করেন ওইগুলো না, প্লিজ প্লিজ স্টপ দিস শিট। আমি পাগল হয়ে গেছি। জাস্ট একটা জফুলার পার্থক্য। হ্যাঁ, just বানানটা শিখেন। এনিওয়ে, সো আপনাকে কিন্তু ফার্স্ট র্যাপার হিসেবে চিনছি, দেন আমি জানতে পারছি ইউ আর অলসো এ গুড ডান্সার। Right. সো আমার কাছে কখনো মনে হয় নাই, ইনফ্যাক্ট মানে আমি নিজেও এটা অ্যাপ্রিসিয়েট করি, বিকজ এই যে আপনি যেটা বললেন, আই নো যে একজন মানুষ চাইলে তার মাল্টিপল স্কিল থাকতে পারে, তার মাল্টিপল হবি থাকতে পারে, তার মাল্টিপল প্যাশন থাকতে পারে, ইটস কমপ্লিটলি ফাইন। না এটা নিয়ে বললাম তো এবং আপনাকে তারাই জাজ করবে যাদের কোনো প্যাশন নাই, কিছুই নেই। এক্স্যাক্টলি। ইভেন আমি অনেকের মুখে এই কথাটা শুনছি যে মানে এরকম শোনা যায় যে হচ্ছে আরে ও তো এটা করে, ও আবার র্যাপ করে কিভাবে। তো পরবর্তীতে আমি যখন এগুলো নিয়ে ঘাটা শুরু করলাম তখন দেখলাম যে টুপাক দ্য ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেমাস র্যাপ আর্টিস্ট, স্টিল ইন্সপিরেশন ফর মিলিয়ন্স। টুপাক তো নিজে ডান্স করতো, সে তো ড্রামা আর্টিস্ট ছিল, সে থিয়েটার করতো, থিয়েটার করতো। আরে এই যে তা না হলে মিউজিক ভিডিওর সামনে এসে তার এক্সপ্রেশনটা আসে কিভাবে? কিছু না কিছু একটা শুরু করছে। আরে উইল স্মিথ, হি ওয়াজ এ র্যাপার, হুম, দেন হচ্ছে এখন অ্যাক্টিং এ পড়ে রাইট। সো আর হচ্ছে যদি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বলি তাহলে হচ্ছে রাফতার। আচ্ছা রাফতার অনেক এখন ফেমাস র্যাপ আর্টিস্ট, বাট রাফতার ব্যাক ইন দ্য ডেজ ও হচ্ছে ব্যাকআপ ডান্সার ছিল, ব্যাকআপে ডান্স করতো, মানে কোনো সুপারস্টার ডান্সার না, ব্যাকআপে ডান্স করতো রাফতার। আর ওই আমাকে যেরকম আপনি র্যাপ দিয়ে চেনেন বা অনেকেই আমাকে র্যাপ দিয়ে মানে চেনে আর কি, বাট সাথে সাথে আমি এই জিনিসটাও বলি যে আমি ডান্স করি বা ডান্স আর্টিস্ট, বা আমি এটা বলার কারণটা হচ্ছে যে না আমি কোনো জিনিস ভুলে কোনো জিনিসে চলে আসি নাই, এমন না যে একটাকে পা দিয়ে সরাই দিয়ে আর চলে আসি, বিষয়টা এরকম না। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সব কিছু ক্যারি করতে পারি, আমি ক্যারি করে নিয়ে চলি আর কি। বিষয়টা হচ্ছে আমার জায়গা থেকে হচ্ছে এরকম। আর একটা জিনিস আমি ক্লিয়ার করি যে আমাকে অনেক দিন আগে একজন বলছিল যে হচ্ছে বলো তো ডান্স কেন প্রমোট হবে না। আমি বলতে পারতাম না, ছোটো মানুষ ছিলাম, বলতে পারতাম না কেন প্রমোট হবে না। তো বলতো যে না বাংলাদেশে কখনো ডান্স এস্টাবলিশ হবে না, কেন হবে না, বলতে পারি না। তখন আমাকে ওই ব্যক্তিটা বলছিল যে মিউজিক সেল করা যায়, মিউজিকটা সেল করার অনেক জায়গা আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, মিউজিক মানুষ কেনে, ডান্স কেউ কেনে না, এই কারণে তোমরা তো তোমার ডান্স তো কেউ কেনে না, এই কারণেই তোমার ডান্সটা এস্টাবলিশ হবে না। হোয়াট এভার, মানে এখন তো একটা ডান্স এস্টাবলিশ একটা জিনিস, কারণ প্রত্যেকটা জায়গায় ডান্স কিন্তু লাগে। একটা মিউজিক ভিডিও করতে যান, একটা মুভি বা একটা নাটকে ডান্স ঢুকে গেছে, ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, একটা নাটক এখন হয় না, মানে একটা যদি আপনার দেখি না বাট হোয়াট এভার দেখি না হচ্ছে অশ্লীলতার জন্য। হ্যাঁ আচ্ছা হতে পারে, অশ্লীলতা ইটস এ কালচারাল ইস্যু, ইয়া Okay. ঢুকে গেছে, উইচ ইজ নট গুড ফর, মানে ব্যাড ইনফ্লুয়েন্স। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। ডেফিনেটলি আপনাদের এটা সিরিয়াসলি নিতে হবে, ইউ ক্যান ট্রাই অ্যান্ড সি যে আপনার ভালো লাগে কিনা, দেখলে দেখেন, আই ডোন্ট কেয়ার। ওকে, না মানে আমি জাস্ট মানে এক্সাম্পলের না, ক্ষেত্রে বুঝতে আমি পারছি, বললাম হ্যাঁ। যে হচ্ছে এমন একটা অবস্থা যে ডান্স এস্টাবলিশ হওয়ারই কথা ছিল না, ডান্স কিন্তু এখন নাটকে বা নাটকের মতো একটা প্ল্যাটফর্মে আপনার হয়ে যাচ্ছে। এত প্যারা খাওয়ার কি আছে? এই যে ইন্ডিয়ান একটা ছেলে আছে, হুম, খুব ভালো ডান্স করে, আমি নাম জানি না, টিকটকে ওর প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম টিকটকে খুবই, ও হচ্ছে র্যান্ডম প্লেসে, স্ট্রিটের মধ্যে, বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় ঠাস ঠুস করে ডান্স শুরু করে দেয়, বেশ ভালো লম্বা, ঋত্বিকের মতো বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা, আচ্ছা, খুব ভালো লাগে। ওকে, দিস ইজ ভেরি ইমপ্রেসিভ অ্যাজ ওয়েল। সো ডান্স অ্যাকচুয়ালি এই যুগে ওই কথাটা এখন খাটবে না যেটা ওই লোক বলছিল, রাইট। জানি না কে, আপনি যদি দেখে থাকেন, ম্যান সরি, সরি না ওই সময়ের জন্য আসলে কথাটা অনেকটাই ঠিক ছিল। কারণ কেন বললাম যে দেখেন আমি তো ডান্স দিয়ে আমাকে আপনার কাছে পরিচয় করাতে পারলাম না, কিন্তু আমার গানটা দিয়ে কিন্তু আমি আপনার কাছে পরিচিত। বাট
তারপরের নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা কিন্তু আমি নিজেকে পরিচয় করায় দিচ্ছি যে আই এম অলসো এ ডান্স আর্টিস্ট, সো আমি ডান্সটাও করি। তো এর মানে কি আপনার চোখে আমার রেসপেক্ট কমে গেল? রেসপেক্ট তো কমে কোনোভাবেই কমবে না। আমার মনে হয় একটা রেসপেক্টের বাড়া উচিত। দিস গাই ইজ ডুইং মোর। আমি যেটা এক্সপেক্ট করছি বা যেটা দেখছি তার থেকে বেশি করতেছে। দিস গাই Right. ইজ মোর ট্যালেন্টেড, দিস গাই ইজ মোর ডেডিকেটেড। সো এই জিনিসটাকে আমার মনে হয় আরো উৎসাহ দেওয়া উচিত, আরো অ্যাপ্রিশিয়েট করা উচিত। Yes, of course. জাজিং ইট। অফকোর্স ডেডিকেটেড, কারণ হচ্ছে আমি বলি যে আপনারা যারা হচ্ছে আমার মিউজিক ভিডিওগুলো দেখেন, তো যদিও এগুলো খুবই ইন্টারনাল ব্যাপার, বাট এই যে মানে ফিনান্সিয়াল যে সাপোর্টটা, আসলে সাপোর্টটা কই থেকে আসে? তো হয় কি, আমি অনেকগুলো হচ্ছে টিউশন করাই ডান্সের টিউশন করাই, আবার হচ্ছে আমি ঈদ বোনাস পাই, হ্যাঁ। তো এইগুলো টাকা আমি মানে সাইড করে করে জমায় রাখি। জমা রাখার পরে এই টাকাটা একসাথে করার পরে আমাকে রেকর্ড দিতে হয়, অডিও করতে হয়, দেন মিউজিক ভিডিও যেতে হয়। মানে তার মানে আমার আর্ট আমাকে সাপোর্ট দেয়, একটা আর্টকে সাপোর্ট দেয়। অর্থাৎ আমি কালকে ডান্স স্টপ করে দিলে হয়তো আমার র্যাপ স্টপ হয়ে যাবে। সো আমি এদিকে ফিজিক্যালি আমাকে পরিশ্রম করতে হয়, করে ডান্স থেকে আর্ন করতে হয় এবং র্যাপের সাথে ইনভেস্ট করতে হয়। আমাকে কারো কাছে আমি নিতে যাই না, মানে এটা থেকে এই পাত্র থেকে এই পাত্রে ঢালতে হয় আর কি। দ্যাটস ইট। খুবই ইন্সপায়ারিং সত্যি। মানে আসলে কি বলবো, মানে সবার এই জাজমেন্টের জায়গাগুলো থেকে আসলে যত দ্রুত পসিবল সরে আসা উচিত। এক্স্যাক্টলি, আমাদের কালচারে এই জিনিসটা খুব বাজেভাবে বেড়ে গেছে। লাস্ট দুদিন ধরে কুইক জাজমেন্ট করাটা লাস্ট দুদিন ধরে দেখতেছি যে কে হেলিকপ্টার বানাইছে কিসের মেশিন দিয়ে। ধুমায়া খুব মেন স্ট্রিমের মিডিয়াগুলো এগুলো প্রমোট করতেছে। বাট আমিও দেখলাম। বাট এখানে কষ্টটা লাগে এইখানে যে দ্যাট গাই ডিড নাথিং অ্যাকচুয়ালি। ওই হুন্ডা না কিসের একটা ইঞ্জিন বসায় জাস্ট পাখা ঘুরাইতেছে, অ্যান্ড ওর যেটা করছে ইটস ভেরি ডেঞ্জারাস। মানে ওখানে অ্যাকচুয়াল ফ্লাইং মেশিন বানানোর জন্য যে প্রটোকলগুলো বা যে সিকিউরিটিগুলো মেনটেন করতে হয় তার ধারে কাছেও সে নাই। ইভেন খালেদ ভাই, আমি যদি এখন এই কথাটাই বলি, এই But হচ্ছে attention সব ওইখানে নেই। আপনার মনে আছে বাংলাদেশের একজন গবেষক কিছুদিন আগে ওনার একটা লেখা আসছিল, উনি লিখছিল যে হচ্ছে আমি ধান নিয়ে গবেষণা করি, হ্যাঁ এটা তো আপনারা জানবেন না। হ্যাঁ, আমি যদি ধান নিয়ে একটা কবিতা লিখতাম তাহলে আমি খুব ভাবে প্রমোট হয়ে যেতাম, কিন্তু আমি যে ধানটা নিয়ে গবেষণা করি এই জন্য আপনারা মানে স্টেটমেন্টটা কি পরিমাণ একটা মানে কত মানে একটা ভারী একটা জিনিস যে একজন গবেষক, সে গবেষককে আমরা চিনি না, সে মানে 2টা 3টা 4টা 5 রকমের ধান সে আবিষ্কার করতেছে, ওগুলো আমরা বাজারে খাচ্ছি। মানে হ্যাঁ একরোতে। হ্যাঁ, তো সেগুলো আমরা জানি না। আর একটা মানুষ যে মোটর সাইকেলের ইঞ্জিন লাগাই দিয়ে পাখা ঘুরাই প্যাথেটিক লাগে, খুবই প্রচুর প্যাথেটিক লাগে। আর আমার মাথায় কোর্সেরটা অনেকদিন ধরে আসতেছে, and আমি এটা আপনাকে করে শিখাচ্ছেন। YTHT, why not THC? Okay. You can find it in weed. Don't smoke. আচ্ছা, এটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের যে ঢাকা বেস যে ক্রুটা এক্সটিসি, এক্সপ্রেস ডি ক্রু, তো এক্সডিসি যখন আমরা রান করি তখন হচ্ছে আমাদের কি করলাম যে আমরা সবাই একটা স্টেজ নেম দিব। স্টেজ নেম থাকে আলাদা, স্টেজ নেমটা আলাদা থাকে। তো সেই রকম হচ্ছে এক একজন স্টেজ নেম ভাবলো, যেমন স্বাক্ষরের নাম হচ্ছে স্লিম কোবরা। স্লিম কোবরা, স্বাক্ষরে স্লিম কোবরা, স্লিম কোবরা। Hell, man. Really? I'm gonna bully. Guys, I'm not promoting bully. মানে কেউ কাউকে বুলি করে না, ইটস ভেরি ব্যাড, বাট I'm gonna bully স্বাক্ষর। Why? আচ্ছা ওকে, ওয়েট, আপনারটা পরে আসতেছি। Why is মানে why? আচ্ছা ওকে ফাইন, হি স্লিম কোবরা। সো এটা মানে সে এটা স্লিম কোবরা অ্যাকচুয়ালি নামটা নিয়ে এসে কোথায় কোথায় অ্যাপিয়ার করছে পর্যন্ত? মানে স্বাক্ষর কিন্তু ও নিজেও কিন্তু ডান্স আর্টিস্ট। আমরা একই ক্রুর, আমরা অনেকেই জানে না স্বাক্ষরে তো অফিসে আসে যায়, বাট অনেকেই জানে না এটা। আচ্ছা ওকে, আই থিঙ্ক আমার এটা স্বাক্ষরের কাছ থেকে শুনে নেবো। আচ্ছা Okay. তারপর আপনার টিএইচটির
টিএসটি সিম্পলি হচ্ছে তাশফিকুল হক তর্পণ। তো আচ্ছা আমি শর্ট করে তাশফিকুল হক তর্পণ। আর আরেকটা আছে, এটা হচ্ছে দ্য হারমোনিক টাইটান। হারমোনিক টাইটান রাইট। That's your acha the harmonic titan or so you have like two definitions of THT. টিএসটি No, this is very cool. এর কারণটা আমি বলি, একটা হচ্ছে মানে আমি অনেক পরে এটা বের করলাম যে দ্য হারমোনিক টাইটান। আপনি আমার গানগুলো শুনবেন, অনেক গানের মধ্যে আছে দেখবেন আমার অনেকগুলো ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আসলেই আপনাকে মানে দৈত্যর মতো চাপ দিবে। না আপনার হ্যাঁ, ওয়ার্ডের লিরিক্স গুলো ইজ right. ভেরি স্ট্রং। আমি সবসময় বলছি, আমি ইনফ্যাক্ট আমার রিয়াকশনগুলোতে বলছি যে আপনার লিরিক কেউ শুনলে বা আপনার গান শুনলে তার একটা বাধ্য হবে সে বলতে যে দিস গাই নোজ সামথিং অ্যান্ড জাস্ট হি ইজ নট জাস্ট লাইক র্যাপিং, হি ইজ অলসো ট্রাইং টু টেল ইউ সামথিং। তোমার কোথাও সে একটা টোকা দেওয়ার ট্রাই করতেছে, যে কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে তোমাকে, মানে এর পেছনে যে আসলে অনেক ইফোর্ট দেওয়া হয়েছে এটা বোঝা যায়। বেসিক্যালি খালেদ ভাই, আমি এটা মনে করি কি, এই ক্রেডিটটা কোনো মানুষের না, আমারও না। এই ক্রেডিটটা একমাত্র আল্লাহ তাআলার, হ্যাঁ, ও আচ্ছা। একমাত্র সৃষ্টিকর্তার, একমাত্র সৃষ্টিকর্তার। আপনি লক্ষ্য করেন তো, আমার জেলায় তো অনেক লাখ লাখ মানুষ না আমার জেলাটায়, হ্যাঁ হ্যাঁ, তো আপনার এই শোটায় কি সবাই বসে আছে, সবাই আসে? না না, আপনি যাকে চুজ করেন সে তো আসে, ওয়েল এরকমই তো। মানে আমি চেষ্টা করি আমি যাদেরকে মন থেকে আর কি ভালো জানি হ্যাঁ। বা রেসপেক্ট করি, আমি চেষ্টা করি তাদেরকে ঠিক আমিও একটু আর্টিস্টের জায়গাটা থেকে আমিও ওই জিনিসটা মনে করি যে হচ্ছে আমাদের তো মালিক একজন আছে, ডেফিনেটলি সেই মালিকের চাওয়া পাওয়া আছে, তো উনি চায় যে কিছু মানুষকে, যে সিলেক্টিভ, যে এই মানুষগুলো বাকি 10টা মানুষকে যেন একটা সঠিক রাস্তায় হাঁটায়। দেখেন, একটা ছেলের বাবা, তার বাবা প্রতিদিন তার সাথে অনেক চিৎকার চেঁচামেচি করতেছে যে তুমি স্মোক করিও না, ওকে, অ্যান্ড দেন ফাইনালি ওই মানুষটা ফেইল্ড। হ্যাঁ, তার বাবা ফেইল্ড, কিন্তু আমি এমন একটা গান করলাম, আমার গানটার মধ্যে এমন কিছু একটা হলো যে সে তার পরের দিন থেকে সে স্মোক করা বন্ধ করে দিল। তো দিস ইজ লাইফ। এরকমই কাজগুলো কিন্তু এরকমই হয়। তো এই জন্যই আমি কথাটা বললাম যে আসলে এটা আমার ব্যক্তিগত, আসলে এটা মানে সবাইকে মানতে হবে মানে এমনটা না। না না না, আমি জাস্ট একটু বলতেছি যে হচ্ছে মানে আল্লাহ তাআলা কিছু মানুষকে এইভাবে সিলেক্ট করে আসলে, যে কার দ্বারা আমি কোন জিনিসটা কিভাবে ঠিক করাই নিব, এটা উনি জানে ভালো। তা আমরা মানুষ খুবই ছোট, খুব সাধারণ, আমরা আসলে জানি না বিষয়গুলো। আর ওই যে জাজমেন্টের কথা বলতেছেন না, তো জাজমেন্টের কথাই যদি বলি, তো অনেকেই দেখবেন যে রিলিজিয়াস পার্সপেক্টিভে অনেক চিৎকার চেঁচামেচি করে। তো আপনি তাদেরকে জিজ্ঞেস করিয়েন তো যে হচ্ছে আপনি কি জানেন যে হচ্ছে জালালউদ্দিন রুমি কে? আমি বলতে পারবো। ও রুমিকে নিয়ে যদি একটু স্টাডি করেন, আপনি করছেন, আমি বলতেন না, ওনার পোয়েট্রিগুলা, রুমির পোয়েট্রিগুলা পড়লে আমার এই যে মানে বুঝলাম আমার চুল অনেকছে দাঁড়িয়েছে। আসলেই তাই। আমি আমার ওয়াইফকে একদিন দেখাই দিয়েছিলাম কয়েকটা মানে রুমির কয়েকটা পোয়েট, যেমন আমরা বলতেছিলাম যে তোমার সাথে যখন আমার একটু সেপারেশন ছিল, তখন আমি যতবার এইগুলো দেখতাম আমার তোমার কথা মনে পড়তো। সো এত ডিপ, অনেক ডিপ এবং অনেক স্ট্রং, এত স্ট্রং, এবং হচ্ছে একটা লাইন দিয়ে আরেকটা লাইনকে ভাঙা যায় না, মানে খুব সহজে, রাইট, মানে ব্রেক করা যায় না, মানে ক্রেজি ম্যান। 2টা লাইন নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে হয়। না না না, আপনার কথায় যথেষ্ট আছে না, ইটস ট্রু। তবে হ্যাঁ, আমি আসলে ওই টাইপের বিষয়ে তর্ক করতে কারোর সাথে বা কিছু জিজ্ঞেস করতে কখনো যাইতে চাই না। আমিও না। ধর্ম, রাজনীতি আর ব্রাজিল আর্জেন্টিনা এটা নিয়ে জ্ঞান যাবেন না। আপনাদের সবাইকে এটা আবার বলে দিই যে ধর্ম, রাজনীতি আর ব্রাজিল আর্জেন্টিনা এটা নিয়ে জ্ঞান করবেন না বাংলাদেশে। এখন তো একটু বাক স্বাধীনতা আসছে, পলিটিক্স নিয়ে কথা বলা যায়, বাট হ্যাঁ রিলিজন না, মানে আমি যতটুকু দেখছি আমার এই লাইফে, যে আমাদের দেশের 95% যারা বক্তা টাইপের যারা মানুষজন আছেন,
95%ই মোটামুটি খুবই খারাপ রেপুটেশন বানায় ফেলছে নিজেদের। মানে যদি একজন অনেস্ট বা একজন কি বলে একজন নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি দেখেন পার্সপেক্টিভ ওই চেষ্টা করেন আর কি বোঝার, তারা হচ্ছে একজন আর একজনকে কামড়ায়। এই জিনিসটা তো কোথাও কোনোদিনও মানে এনকারেজ করা হয় না, যে আপনি কাউকে জাজ করতে পারবেন না, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। ইনফ্যাক্ট আপনি একটা ভুল করছেন, আমি আপনাকে লুকায় লুকায় বলবো যে ব্রাদার আপনার এই জিনিসটা ভুল হয়েছিল, আমার মনে হয়েছে, আমি আপনাকে বললাম। আপনি ঠিক করে নেন। হ্যাঁ, কিন্তু এখনকার কালচার হয়ে গেছে যে আপনি একটা ভুল ক্যামেরার করছেন, সামনেই ওই জিনিসটা। আপনি একটা ভুল করছেন, এইটাকে বেশি করে আমার কথা বলতে হবে, তাহলে ভিউ বেশি হবে, টাকা ইনকাম করবো বেশি। আচ্ছা, আমরা ওই অন্যদিকে চলে যাচ্ছি আমাদের discussion। ওকে, আপনার কাছ থেকে কিছু জানতে চাই আমি, সে এই হিপ হপ, যেহেতু হিপ হপ নিয়ে কথা আমরা বেশি বলবো এখানে, হিপ হপ নিয়ে আপনার কোনো ইমোশনাল বা কোনো যেটা মেমোরি যেটা আসলে আপনার খুব মনে পড়ে, হইতে পারে সেটা কোনো একটা মানুষের সাথে ইন্টারাকশন, যে কেউ এসে বলছে ভাই আপনার এই গানটা খুব ভালো লাগছিল, বা হচ্ছে কোনো একটা স্টোরি লিখতে গিয়ে কোনো একটা ঘটনা, বা হইতে পারে হচ্ছে কোনো একটা গানে আপনি নিজের লাইফে কিছু অংশ তুলে ধরছিলেন, যেটা মানে যেটা নিয়ে আপনি খুব হ্যাঁ এটা আছে। মানে এরকম হ্যাঁ এরকম আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। আমাদেরকে একটা স্টোরি একটাই আমি শোনাই, সেটা হচ্ছে একটা শোনালেই আসলে ওইটাই শোনাই। এটা হচ্ছে আমার খুব ভালোভাবে মনে আছে, তখন আমার বয়সটা কত আমার মনে নেই সঠিক। তো এই যে ডিশের লাইন নিয়ে কিন্তু একটা সময় কিন্তু খুব গন্ডগোল হতো, যে এটা কে হচ্ছে চালাবে বা কে ইয়া করবে, এটা নিয়ে কিন্তু একটা গন্ডগোল হতো। হ্যাঁ, তো আমার মনে আছে ভালোভাবে, আমার এলাকায় এক বড় ভাই ছিল, নাম হচ্ছে কামরুল ভাই। তো কামরুল ভাই কোন যেন দেশে ছিল, পরে সে দেশে আসলো, দেশে এসে বিজনেস রান করতেছিল। পাশের এলাকার সাথে এরকম আপনার একটা গন্ডগোল হয়, কোনো একটা গন্ডগোলে সে জড়া যাওয়ার পরে আমার খুব ভালোভাবে মনে আছে, অনেক রাতের দিকে আর কি, আমাদের এলাকার আপনার ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হওয়ার পরে ধামধিম সাউন্ড হচ্ছে, আপনার তলোয়ারের ঝনঝনানি একদম, হ্যাঁ এরকম হচ্ছে। এবং একটা মহিলা আমাদের আঞ্চলিক ভাষায় চিৎকার করতেছিল যে এরকম রে, কথাটা ওনার ডায়লগটা এরকম ছিল যে বাবারে বেড়ান রে কামরুলোক মারি ফেলাল রে, বাপরে বাবারে বেড়ান রে কামরুলোক মারি ফেলাল রে। কামরুল ভাই যে হচ্ছে তখন মোস্ট প্রবলি হ্যাঁ, মানে আমরা যে ধরনের বর্ণনা শুনছি যে তাকে হচ্ছে ওই এলাকা, আমাদের এলাকার মাঝামাঝি একটা জায়গায় তাকে অলরেডি ধরে ফেলছিল, মানে অন্তত 20-30 জন ওখানে নাকি খোঁচায় মারছে, এরকম শুনছি আর কি। আর আমি খুব ছোট ছিলাম, তো আমার মনে খুব ওটা দাগ কাটছিল। তো ওই আমি যে দেশ টাকার গানটা আমার যে লেখা, দেশ টাকারে কিন্তু ওই লাইনগুলো আছে যে আপনার যে খানিক পরে স্তব্ধগুলি চলে আসলো পুলিশ ভ্যান, ঘটনার তদন্ত হবে আপনি শুধু পাতে দেন। আসলে এক্স্যাক্টলি কিন্তু তাই, তার তো কোনো খুনি ধরাই পড়ে নাই, কোনো খুনি তো ধরাই পড়ে নাই তার। হ্যাঁ, জজ কোর্ট হাইকোর্ট শুনানি দায়রা, বিচার চায় আদালত, নিরীহ মায়েরা, 3 মাস যায় 4 মাস যায়, ফাইল ঘোরে বছরে, আসামিরা নিশ্চিন্তে মাল খাচ্ছে সদরে। মানে এগুলো হচ্ছে ওখান থেকে চিন্তা করেই লেখা। আমি এটা আমি দেখছি, এটা আমি দেখছি। আর আমি হ্যাঁ এই কারণে যে আমার দেখেন এখন আপনি তো কাছে আছেন না, এই যে আমার লোম দাঁড়ায় গেছে, কারণ হচ্ছে আমি ওই জিনিসটা ওই জায়গাটা চলে গেছি। আর আমি যখনই স্টেজে লাইভ করতে যাই, স্টেজে লাইভ করতে গেলে আমার ওই জিনিসটা চলে আসে, তখন আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমার অনেক কন্ট্রোল করে তখন আমাকে লাইভটা করতে হয়। তো এইটা আমার একটা পার্ট। আর একটা যদি আমি বলি আপনাকে, আর একটা হচ্ছে এটা ডান্সের ক্ষেত্রে আমি একবার একটা প্রোগ্রাম করতে আসছিলাম আপনার ঢাকা পিলখানায়। আচ্ছা, তো আমি এবং আমার ফ্রেন্ড মামুন মেলোডি আর কি, আমাদের ক্রুমেট, তো আমরা একটা রোবোটিক পারফরমেন্স করছি। তো রোবোটিক পারফরমেন্স করতে গেলে আমরা যেটা বেসিক্যালি করি, যে মেকআপটা নেই, যেন আমাদেরকে ফুল রোবটের মতোই মনে হয়। আচ্ছা, তো ওই পারফরমেন্সটা করার পরে হচ্ছে ওখান থেকে নেমে, আপনি বিশ্বাস করবেন না, পারফরমেন্স এত ভালো ছিল আমাদের,
আমাদের সাথে যারা সেলফি উঠেছে তারাই হচ্ছে বাংলাদেশের ওয়েল নোন আর্টিস্ট। যেমন হচ্ছে আমি একজনের বলি, মেহরাব ভাই, ক্লোজ আপ অনে ছিল মেহরাব ভাই, আচ্ছা আচ্ছা ইংলিশ গান করে মেহরাব ভাই আর কি, ক্লোজ আপ অনে কিন্তু ছিল উনি। আমার ওইভাবে তো উনি ওই শোতে ছিল, তো মেহরাব ভাই আমাদের সাথে সেলফি উঠাইলো, আরো দুই একজন ছিল, এই মুহূর্তে নাম মনে নেই। তো তখন আমরা যখন ওখান থেকে চলে যাব, ওখানে দুইটা বাচ্চা ছিল, আচ্ছা কোনো অফিসারের বাচ্চা হবে বা যে কারো বাচ্চা হবে, একটা মেয়ে বাচ্চা, একটা ছোট একটা বড়। আমি আসলে জানি না বিষয়টা কি। ওই বাচ্চাগুলো গাড়ির পিছনে বসা ছিল, আমাদের দিকে দেখতেছিল, আমরা দেখতেছিলাম, গাড়িটা চলে যাচ্ছিল, আমাদের দিকে তাকাই ছিল, আমিও তাকাইছিলাম। মানে কি যে একটা হয়ে গেল জানি না, মানে এরকম মনে হচ্ছিল যে ওই দিন এরকম একটা মনে হচ্ছিল যে যে বাচ্চাটা আমার সামনে থেকে গেল, মানে কি অদ্ভুত একটা ব্যাপার, কোনো জীবনও তার সাথে আমার দেখা হবে না, ওর সাথে আমার দেখা হবে না, বাট ও আমার এখান থেকে একটা মানে একটা ফিলিংস নিয়ে গেল আর কি, যে একটা পারফরমেন্স দেখে গেল। হ্যাঁ, যে ও ওটা হয়তো অনেকদিন মনে রাখবে যে আমি এরকম একটা পারফরমেন্স এখানে দেখছিলাম। তো এই যে আমি আমার একটা কিছু তাকে দিতে পারলাম, ওটা দিয়ে নিয়ে চলে গেল। তো এই জিনিসটা আমার খুব মাথায় ঘোরে, জিনিসটা যে কেমন না এটা, আপনি চিন্তা করেন, এটা আমার সাথে কারোই আপনার দেখা হবে না, কোনোদিনও দেখা হবে না। হুমায়ুন আহমেদের মতো। হুমায়ুন আহমেদের কিছু ওই যে ডায়লগ আছে না কিছু বইয়ের মধ্যে, যে মারা যাওয়াটা মানে মরে যাওয়ার আসলে আমার ভয় নাই, বাট ভয়টা এখানে যে এই যে পৃথিবীর যে ভয়ানক সৌন্দর্য, এই যে আকাশ ফাটা জ্যোৎস্না, হুম, এই যে আকাশ ভাঙা বৃষ্টি, তারপরে এই যে মানুষের সাথে মানুষের এই যে আবেগী মুহূর্তগুলো, Right. এইগুলো আমি আর পাবো না। হুম, আসলে তাই। তো ওই জিনিসটাই আমার সাথে হয়েছিল আর কি। ভালো, মানে ছোট ছোট জিনিসগুলো যে আপনি নোটিস করে মেমোরিতে লক করে রাখেন, দিস ইজ এ ভেরি গুড হ্যাবিট। থ্যাংক ইউ। না না, এটা ফুড ফর লাইক কি বলা যায়, লাইফ। জীবনে চলতে গেলে যে আসলে যারা মনে করে যে টাকা পয়সা লাক্সারি এগুলো দরকার, নো ম্যান, একটা মাইন্ডসেট দরকার যেখানে হচ্ছে আপনি এই যে এই মেমোরিগুলো লক করে রাখবেন এবং এগুলো রিকল করবেন, শেয়ার করবেন মানুষের সাথে, নিজে অনুভব করবেন। এই যে আজকে একটা সুযোগ হয়ে গেল তো সবার সাথে শেয়ার না করবো। না, আমার আপনার এই ইয়েটা আই হোপ আপনাদের যে অডিয়েন্স আছে সবারই এরকম ছোট ছোট মেমোরি আছে। definitely। হয়তো আমার স্টোরিটা শোনার পর তারা তাদের ওই ছোট ছোট মেমোরি গুলাতে বেশি গুরুত্ব দিবে টাকা পয়সা গুরুত্ব দেওয়ার থেকে। হ্যাঁ, স্পেশালি আমার এই যে প্রবাসী ভাই brother আছে যারা খুব দেখে আমার ভিডিও, তা আমি ওদের সবসময় বলি যে ভাই ঠিক আছে ফ্যামিলি কেয়ার করতে হবে, বাট নিজের কথা ভুলে যায় না। টেক Right, কেয়ার অফ right, ইয়োরসেলফ right. টু। হ্যাঁ, নিজে খাওয়া দাওয়া করেন, সুস্থ থাকেন, ঠিকভাবে চলেন, ফ্যামিলিকে দেন, বাট একদম সব দিয়ে দিয়েন না, জীবন দিয়ে না, দিন শেষে পস্তাবেন এই আর কি। মানে রেসপন্সিবিলিটি যেটা আছে সেটা করেন, বাট নিজেকেও ভালোবাসেন। অনেক সময় কেটে গেল কথা বলতে বলতে, আমি আপনাকে কোশ্চেন করে যাচ্ছি, আপনার কোনো কোশ্চেন নেই? আমার একটা কোশ্চেন আছে। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনার পেজে কন্টিনিউয়াসলি মানুষজন লেখে, আপনার কমেন্টের মধ্যে লেখে যে হচ্ছে আপনার গান আসে না কেন? ভাই আপনি বলেন তো আপনার গান আসে না কেন? আপনি জিনিসটা ক্লিয়ার করেন না কেন? ফার্স্ট অফ অল হচ্ছে সরি, আমি ইটস অলরাইট। ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন, আমি হচ্ছে সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলা নিয়ে কাজ করি। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারও হইতেছে মার্কেটিং, ব্র্যান্ডিং এগুলো নিয়ে। বাট হ্যাঁ, হিপহপটাকে আমার খুব ভালো লাগে। বাট ওই যে একটা ব্যাপার আছে না, যেটা ভালো লাগে সেটাই যদি নিজে করতে যান সবসময়, মানুষ হাসাহাসি করবে। যদি আমি এটা ভয় পাই না, ডেফিনেটলি আই ডোন্ট গিভ এ শিট। বাট কেউ কখনো বলে নাই যে লেটস ডু এ কোলা। বলছে, বাট ওগুলা আসলে মানে ওগুলা আই উড সে যে মানে প্রপার হিপ হপ না। আচ্ছা 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 আচ্ছা। ফান প্রজেক্ট ছিল কয়েকটা, দেন ওগুলো হিপ হপ না অ্যাকচুয়ালি। আপনাকে আজকে বলি, আমার অ্যাকচুয়ালি নাইস। ইচ্ছা আছে যে আমি হিপ হপ নিয়ে কাজ করব। ইনফ্যাক্ট না, ঠিক দ্য থিং ইজ লাইক আমাদের দেশের আসলে হিপ হপের যে জনরাটা, এটা দেখবেন মোটামুটি স্পেশালি আর্টিস্ট যারা, এর বেশ অনেকগুলো ক্যাটাগরির মধ্যে চলে গেছে।
মানে এখানে কিছু আছে খুব প্যাশনেট, কিছু আছে কমার্শিয়াল, কিছু আছে জাস্ট এক্সপেরিমেন্টিং, কিছু আছে টুরিস্ট লাইক ব্ল্যাক জ্যাক সেট টুরিস্ট। ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নো। ইনফ্যাক্ট আমি ওই যে আজকে আপনাকে বলতেছিলাম না বিকালবেলায় না সন্ধ্যাবেলায় যে নিজে হচ্ছে আমি একজনকে খুব ভালো মনে করতাম, বাট রিসেন্টলি তার একটা জাস্ট কথায় আমি আমার তার প্রতি আমার ভালো লাগাটা চলে গেছে, বিকজ আমি জানতাম না যে তার মানসিকতাটা আসলে এরকম। সে আমি মনে করি যে ইফ ইউ আর অ্যান আর্টিস্ট, ডাজন্ট ম্যাটার আপনি ছবি আঁকেন বা গান লিখেন, অ্যাজ লং এজ ইউ আর অ্যান আর্টিস্ট ইউ মাস্ট হ্যাভ এ পিওর সোল। Right. ওইখানে সবার প্রতি সমান হ্যাঁ, আমি এটা রেসপেক্ট থাকা লাগবে। ঠিক আছে, আমি আপনাকে পছন্দ করি না, বাট রেসপেক্ট করি। রাইট রাইট রাইট। সো এই জায়গাটা থেকে সো এটাই মানে আমি অ্যাকচুয়ালি কনফিউজড। এই জন্য আপনারা যদি আমাকে গাইড করেন বা হেল্প করেন, আই থিঙ্ক হয়তো কোনোদিন ভালো কিছু করে ফেলতে পারি। ও, আপনি যদি করেন তাহলে আমি না, আমি এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। আমি এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব যে যে মানে কেউ যদি প্রপারলি জেনে বুঝে করে হ্যাঁ হ্যাঁ তখন জিনিসটা অবশ্যই ভালো হবে। এবং এটা সবাই ইভেন আমি যেটা মনে করি, দেখেন আমার হচ্ছে অডিয়েন্সের যা অবস্থা, আমার যা রেশিও, তার থেকে আপনার অডিয়েন্স অনেক বেশি আছে। তো আপনি যদি কোনো পজিটিভ সাবজেক্ট নিয়ে র্যাপ করেন Yeah. বা গান করেন এবং সেটা যদি একটা ম্যাস পিপলের কাছে যায়, এটা কিন্তু আমাদের সমাজের জন্য ভালো। না না that's তো good. Definitely that's good, but- এটাকে আমরা কেন খারাপভাবে নিচ্ছি যে এই বেটা রিয়াকশন চ্যানেল করতো এখন আবার গান করতে আসছে, এভাবে নেয়ার কোনো কারণই তো আমি দেখি না। মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা, তাই না? এটা তো যে কেউ করতে পারে, বাট জেনে করাটাই ভালো। দেখেন এখানে কিন্তু এই আমাদের বিডি হিপ হপ সিনে অনেকেই আসছে, না জেনে আসে, তারা কিন্তু র্যাপার হিসেবে মানে আসার চেষ্টা করছে, মানে 2-1 দিন বা 2-1 মাস আসলে সাস্টেইন করছে, তারপর কিন্তু জোকার হয়ে ব্যাক করছে। Yeah. So, হ্যাঁ, তো আপনার হচ্ছে মানে ভিতরে তো কিছু একটা থাকতে হবে যে জিনিসটা আপনাকে মানুষের দ্বার পর্যন্ত পৌঁছায় দিবে। এই জিনিসটা থাকলেই আমার মনে হয় যে এই স্পিরিটটা থাকলে এনাফ। অ্যান্ড আমি আপনাকে এই শো শুরু করার আগেও আমি আপনাকে বলতেছিলাম, আমি এখনও আবার বলি সবাইকে, যে আমরা একটা জিনিস সবসময় স্কিপ করে যাই, সেটা হচ্ছে যে আচ্ছা হিপ হপের অনেকগুলো এলিমেন্ট আছে, এটা হচ্ছে ডান্সিং, ডিজেইং, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ডান্সিং, ডিজেইং, তারপর হচ্ছে র্যাপ, তারপর হলো আপনার বিট বক্সিং, হ্যাঁ, আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা হচ্ছে নলেজ। হিপ হপের একটা অনেক বড় একটা পার্ট হচ্ছে নলেজ, বাট এই নলেজটা সম্পর্কে সবাই একটু কম কথা বলে, কম জানে, বাট স্কিপ করে যায়। তো দেখা যায় যে হচ্ছে দায়িত্ব নিতে চায় না, মনে হয় যে আমি গানটা করতেছি, গানটাই ভালো, গানটাই করি, বাট ওই নলেজটা শেয়ার করাটা হচ্ছে অনেক বড়। এবং হিপ হপের একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে যে টিচ ওয়ান ইচ ওয়ান, টিচ ওয়ান ইচ ওয়ান। এটা KRS-One র্যাপ আর্টিস্ট, টিচ ওয়ান ইচ ওয়ান। মানে হিপ হপের যদি আপনি হিস্টোরিটা একটু দেখতে যান, তো এখানে কি আসলে কি কোনো গ্র্যান্ড মাস্টারের কাছে কেউ শিখে আসছে? ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যদি ডান্স দিয়ে যদি বোঝাই দেই, তো হচ্ছে যে ব্যাপারটা এরকম যে ব্রো তুমি এই মুভটা কিভাবে শিখলা? তখন বললো যে আমি এভাবে করে শিখছি, হ্যাঁ, এই পাটা আগে দিতে হয়, এই হাত আগে দিতে হয়, এভাবে করে করছি। ওয়াও, দ্যাটস কুল, আমাকে একটু শেখাও। আমার বন্ধু আমাকে শেখাচ্ছে। তো মানে হিপ হপটা এইভাবেই করে কিন্তু আগে গেছে। Yeah. হ্যাঁ, তো সেম ভাবে আপনি যদি দেখেন যে হচ্ছে একটা মানে মিক্সিং, তো এক বন্ধু কিন্তু আর এক বন্ধুকে বলছে যে আচ্ছা এই মিক্সিংটা কিভাবে করলি, এটা কোন প্যাক ইউজ করে? তখন বলো যে বন্ধু এটা এই প্যাক ইউজ করে এভাবে Definitely করতে। তো মানে তো দ্যাটস দ্য থিং। মানে এটা তো আন্ডারস্ট্যান্ডেবল যে একদিনের মধ্যে আর কি কোনো কিছু পারফেকশন আসে না। রাইট। ইউ হ্যাভ টু বি দেয়ার ফর ওয়াইল, আর ধৈর্য। রাইট, ওই আশা রাখি, ওই আশা রেখে আমি কাজ করি। আমি একজনের কথা বলি এখানে, সেটা হচ্ছে যে একদম মানে বাংলাদেশের একদম মোস্ট আন্ডাররেটেড একজন আর্টিস্ট, মানে সবাই চেনেও না, সবাই জানেও না, এবং উনি এমন মানুষ নিজেকে জানাইতেও আসে না। সে হচ্ছে এবিটি, আব্দুল্লাহ ভাই, ওনার নাম হচ্ছে এবিটি।
আমি আমি কোনো সং রিয়াকশন করছি না মনে করেননি। কেন? আবদুল্লাহ ভাই অনেক সিনিয়র আর্টিস্ট। আবদুল্লাহ ভাইয়ের সলো গান খুবই কম আছে আবদুল্লাহ ভাইয়ের। শুধু আপনি আবদুল্লাহ ভাইয়ের গান হচ্ছে একটা 52 নিয়ে একটা 52 একটা গান আছে, ওখানে তৌফিক ভাই আছে, আবদুল্লাহ ভাই আছে। আপনি অদিত ভাইয়ের প্রোডাকশন ছিল সম্ভবত, আপনি ওটা চেক করলেই পাবেন। আচ্ছা আচ্ছা আমি ঠিক- তো আবদুল্লাহ ভাই একটা কথা বলতো বলে যে যেখানে স্ট্রাগল নাই সেখানে হিপ হপ নাই। সো বাংলাদেশে যেহেতু স্ট্রাগল আছে, বাংলাদেশে হিপ হপ আছে, এই কথাটা উনি বলে আর কি। আজকে আমি এখানে বললাম, এবং ওনার কথাটা কিন্তু অনেক মানে অনেক জেনুইন একটা কথা এটা। হ্যাঁ, আমি এখন এক লাইনের কোশ্চেন অ্যান্সারে যাই কয়েকটা। ওকে ওকে আসলে ইনফ্যাক্ট আমি বেশ অনেকক্ষণ ধরে কথা বলতেছি, হ্যাঁ। সো লিখলাম নাকি, দাঁড়ান। মাত্র আচ্ছা হ্যাঁ মাথায় আসছিল। তো এনিওয়ে শুরু করি। হ্যাঁ ওকে, আপনি প্রস্তুত? আচ্ছা ওকে, কুল। সো হু ইজ ইউর ইন্সপিরেশন ফর হিপ হপ? স্বাক্ষর। ড্যাম, আনএক্সপেক্টেড ছিল। আপনার সব থেকে পছন্দের র্যাপার কে? এটা হচ্ছে শাফিন ভাই, ইসলাম শাফিন, আমাদের ফাউন্ডার। ওয়াও, আনএক্সপেক্টেড অ্যাজ ওয়েল। তবে ওই লিস্টটা কিন্তু অনেক বড় আর কি, কিন্তু আই নো ডেফিনেটলি অনেক বড়, বিকজ গ্লোবাল আর্টিস্ট আছে, বাংলাদেশে অনেকে আছে। ডেফিনেটলি স্লিম শাফিন উড বি প্রাউড অফ ইউ। যে না ঠিক আছে, হি ইজ দ্য রাইট গাই ফর মি। না হি ইজ দ্য উনি আমার মাস্টার আসলে। হ্যাঁ। He will be happy. Yes. Okay. I did the right thing for the right guy. ওকে এইটা সে অ্যাটলিস্ট এখন বুঝতে পারে। ভাই, তেল মারার জন্য না। কিন্তু আরো তেল মারতে পারি, বাট মুখ থেকে বলতেছি, হুইচ ইজ স্টিল তেল মারা, বাট স্টিল মুখ থেকে বলতেছি। আচ্ছা ওকে, ডান্স বেশি পছন্দ করেন নাকি হিপ হপ, মানে গান? এইটা খুবই weird জ্বালাময় একটা কোশ্চেন, এবং বিশ্বাস করেন আমি বলতেছি এই কোশ্চেনটা আমার মানে আমি অনেকবার ফেস করছি, ও কিন্তু এটা হচ্ছে মানে টাই। আচ্ছা ওকে, না না আই এম ওকে উইথ, কারণ আমি আগে এক্সপ্লেন করে দিছি যে হচ্ছে আমি মানে কেন হ্যাঁ, কি বা right, না, আই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। আমি জোর করতেছি না এখানে যে আপনাকে একটা কোশ্চেন ইয়ে নিতেই হবে। ইটস নট কন বানেগা কারোর এপিসোড, সো ডেফিনেটলি ইট ক্যান গো। আচ্ছা আপনি কোশ্চেন করেন নাকি আমাকে? আপনার কোশ্চেন করা শেষ। আমি তো বলছি আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না, ইনস্ট্যান্ট মাথায় চিন্তা করতেছি কোশ্চেন করা যায়। একবার মাথায় আসলো যে আমি কি জিজ্ঞেস করবো বিফ নাকি চিকেন, পরে খুব লেলো জিজ্ঞেস করা। বাট হ্যাঁ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মিডিয়া, যে স্পেশালি বাংলা হিপ হপে আসলে আমাদের মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত আপনার মনে হয়? বাংলাদেশের মিডিয়া তো না, পৃথিবীর কোনো মিডিয়াই কখনো রিয়েল হিপ হপকে প্রমোট করতে পারবে না। কারণ হচ্ছে আমার একটা গানে আমি অলরেডি বলে দিছিলাম যে মিডিয়ার মূলেই মিথ্যালয়। ইয়েস। হ্যাঁ, তো হচ্ছে জেনুইন হিপ হপের যে ওয়ার্ড আছে, আমাদের যে ওয়ার্ড, এবং আমরা যে সিস্টেমের বিরুদ্ধে বলি, ওই চ্যানেলটা যখন দাঁড়া হয়েছে, সেটা যে কোনো মেইন স্ট্রিম চ্যানেল, সে যে শর্ত লিখে দাঁড়া হয়ে গেছে, হ্যাঁ, তো সে কোনোদিনও আমার গান প্রমোট করবে, রিয়েল গানটা প্রমোট হয়তো বা করবে না। ওকে, তারপরও যারা যেসব মিডিয়া রিয়েল হিপ হপটা প্রমোট করে, আমি এখান থেকে স্যালুট জানাই এবং আমি রেসপেক্ট করি এটা মন থেকে। দ্যাটস অল। দ্যাটস আ ভেরি গুড আনসার, ডেফিনেটলি। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশে হিপ হপ কালচার যেদিকে আগাচ্ছে, ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? স্পেশালি আই সি এ লট অফ some guys are very independent. হ্যাঁ, For example, রেস্টিভের একটা ট্র্যাক বের হয়েছে,
লিরিক্স মিউজিক ওয়াজ অ্যামেজিং অ্যান্ড খুব ভালো লাগছে। ইটস লাইক মিউজিক হচ্ছে আমার একদম চাইল্ড, আমার নিজের সন্তানের মতো। আমি খুব প্যাশনেট এটা নিয়ে। আই এম ডুইং মাই ওন থিং, সো ইউ ডোন্ট ওয়াক মাই শু, বাট আই এম ওয়ার্কিং হার্ড অ্যান্ড চেষ্টা করতেছি ভালো থাকার। ইটস লাইক ইটস এ ভেরি ওয়ান্ডারফুল ট্র্যাক। মানে আপনি যদি রেস্টিভকে নিয়ে যদি আমি দুটো লাইন বলি, বাট না আচ্ছা আপনি বলবেন, হ্যাঁ, বাট আমি আপনাকে শেষ করি। মানে আমার পয়েন্টটা ছিল এটা যে বাট দেয়ার আর ফিউ যারা লিটারেলি এও ক্রিটিস করে ও ক্রিটিস করে, যদিও হিপ হপ কালচারে দিস ইজ ভেরি কমন, হ্যাঁ, বাট এটা একটু বেশি বেশি হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়, বিকজ দেয়ার আর লাইক এ লট অফ আর্টিস্ট নাউডেজ। কোত্থেকে আসতেছে আমি নিজেও জানি না। So I'm just surprised your opinion. What do you think is going to happen in the next few years? আমার কাছে মনে হয় যে নাও দিস ইজ এ বিগ শো, Big hip hop. The big show. Especially Okay. after you know, কেউ একজন যখন পালায় চলে গেল আর কি দেশ থেকে, মানে তার আগে থেকে কি আন্দোলন চলাকালীন থেকে ইপো অ্যাকচুয়ালি খুব ভালো একটা অবদান রাখছে এই ইসে, মানে আমাদের 24-এর গেরিলায় যে রাইট ক্রিটিক্যাল টিম বিল্ডিং। ইনফ্যাক্ট আন্দোলনে যারা জিএক্সপি না, আমি একটা ভুল করে শুধু জিপিএক্স বলে ফেলতাম, কারণ জিপিএক্স হচ্ছে আমার বাইরে ওই যে ক্যাফেরেসে যেটা চালাই। সো ওই মানে কনফ্লিক্ট হয়ে যায়। Okay. জিএক্সপি ইভেন কেম ব্যাক, ইয়েস সি দ্য প্যাশন। আমার কিন্তু জিএক্সপিকে অসাধারণ লাগতো। না আমারও ওই জিনিসটা আমি ওই টাইমে রিয়াকশন করতাম, Right. রিয়াকশন করতাম না, বাট আমি হিপ হপ শুনতাম, জিএক্সপি শুনতাম, আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ম্যান। তো মানে বাংলাদেশের এমিডিয়াম লিটারালি ওর যে স্পিড ছিল, আমারও খুব মানে ওর ব্যাগটা খুব ভালো লাগছে এই কারণে যে হচ্ছে যে না দিস ইজ দ্য হাই টাইম টু টক, আমাকে কথা বলতে হবে, সো আমি একটা ট্র্যাকে আমি কোলাপ করলাম, এটা আমাকে খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে জিনিসটা, right. মরতেছে রাস্তায় পুরো রক্ত দিচ্ছে, এবং ইট ওয়াজ অ্যামেজিং, অসাধারণ ছিল। আমার কাছে মনে হয় এই মানুষগুলাই হচ্ছে হিপ হপকে একদম কাঁধে করে উঠে নিয়ে যাবে। এক্স্যাক্টলি দ্য ফিউচার ইজ গুড। আর হচ্ছে আপনি যাদের কথা বললেন আর কি, ওই যে আপনার রেস্টিভের কথা বললেন, আর একজন হচ্ছে গোল্ড কিউব, তারপর হচ্ছে মানে নতুনদের কথা আমি একটু বলি, তারপর হচ্ছে সাইফের কথা বলি, সাইফ, তারপর হচ্ছে ক্রিটিক্যাল মাহমুদ, ওদের যে ক্রু আছে, এরা হচ্ছে কি বলবো, শুধুমাত্র মানে মানে বাংলা র্যাপ নিয়ে আগাচ্ছে এমনটা না, ওরা কিন্তু নতুন একটা সাউন্ড দেওয়ারও ট্রাই করতেছে মানুষজনকে, নতুন একটা সাউন্ড আনারও ট্রাই করতেছে, রাইট। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, রাইট। আমাকে বলছে যে ওর একটা অ্যালবাম আসতেছে, আর হচ্ছে আপনার ওই যে জিনিসটা বললেন, ওই যে আপনার যে ডিস করার ব্যাপারটা, এটা আপনি অলরেডি জানেনই, যেহেতু বলার কিছু নাই, যে হচ্ছে মানে ডিস একটা হিপ হপের একটা পার্ট। সো যে কেউ যে কাউকে ডিস করে, বাট মানে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে হচ্ছে আমি যদি একটা ডিস ট্র্যাক করে সময় ওয়েস্ট না করে যদি একটা মানে পজিটিভ রাইমিং নিয়ে আগাই, তাহলে হয়তো আরো 10টা মানুষ ইন্সপায়ার, এটা আমার কাছে মনে হয়। বাট যারা করে ইটস ওকে, দে মানে ইটস আপ টু দেম। না আমার আসলে আমার কিছু বলা নেই, বলা নেই। মাঝে মাঝে তো এনজয় করি, ভালো লাগে, তো ভালো লাগে। আপনি আমি আপনাকে জিনিস যেটা মনে করাই দিই, আপনি খুব চিন্তা একটু ভেবে দেখবেন, ছোটবেলায় আপনি দেখবেন যে হচ্ছে বাসার আঙ্গিনায় বা আঙ্গিনার সামনে দেখবেন জমি নিয়ে বা হচ্ছে পানি ফেলা নিয়ে, হ্যাঁ, বা পাতা পড়া নিয়ে, ভাই এত এক্সপ্লেইন করতে হবে না, অলরেডি মনে পড়ছে। ওই মামি চাচি এদের ঝগড়া লাগতো, আমরা অনেক মানুষ দাঁড়া দেখতো, কিন্তু তো আমরা বাঙালিরা কিন্তু ঝগড়া দেখতে পছন্দ করি। তাহলে সেটা কোনো বক্তার সাথে আর একটা বক্তার হোক, কোনো র্যাপারের সাথে আর এক র্যাপারের হোক, যেখানে ডিস হবে মানুষ ওখানে যাবে। দ্যাটস ইট। এখন ঠিক আছে, বাট আমার মনে হয় ডিস যেহেতু করবে, দে শুড বি মোর ক্রিয়েটিভ।
হ্যাঁ এটা হতে পারে। আমার কাছে এটাও straight right. forward, মানে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ডিং এটা হতে না দিয়ে আমার কাছে মনে হয় মেটাফরিক্যালি ডিসকর্ড ইজ মোর অ্যাপ্রিশিয়েট, হতে পারে। লাইক দ্য ওয়ে এমিনেম ডিসেস হুম হুম মেশিন গানকে কেলিকে যেমন ডিস করলো না, ও যখন এলিকে নিয়ে কথা বলছিল, রাইট। এমিনেম যখন এসে শুরু করলো, ইজ লাইক লিটারালি গন চলে গেছে চলে গেছে। একদম। চলে গেছে। হ্যাঁ না অনেকদিন সে র্যাপই করে নাই। হ্যাঁ For- সিভিয়ার ডিপ্রেশন চলে গেছে অনেক আই থিংক এইরকম একদম- ক্রিয়েটিভ হইতে হবে একদম যে আমি ডিস করবো, ও হারাই যাবে, দেশ ছেড়ে চলে যাবে, পাসপোর্ট সিরিয়াসলি ড্যামেজ করে দিচ্ছে একদম। anyway, but future is good. I really love to see all the positive things are happening around us. And in fact, কিছু আর্টিস্ট এই যে আমি চিল্লাইতাম, বাট এখন দেখতেছি অনেক ব্র্যান্ডের সাথে এরা কাজ করতেছে, এইটাও অনেক ভালো লাগছে। কারণ ব্র্যান্ডগুলো উচিত এদের সাথে কাজ করে। ফালতু ফালতু ইনফ্লুয়েন্সার, হ্যাপি জাবি ইনফ্লুয়েন্সারদের তো সবগুলোর প্যানে ভুলে গেছে। এই যে আন্দোলনের সময় কে কেমন কার মানে এথিক্স কেমন সব বোঝা গেছে। রাইট 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 রাইট। সো এই জিনিসটা মানে খুব ভালো লাগছে যে হিপ হপ কালচারে এই ব্র্যান্ড গুলো ওরা বুঝতেছে যে পটেনশিয়াল আছে এখানে, ট্যাপ করলে অ্যাকচুয়ালি জুস বের হবে বা আমার ব্র্যান্ডের জন্য ভালো। রাইট রাইট। সো আই থিঙ্ক ইটস টাইম ফর আস টু র্যাপ দিস হোল থিং আপ। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, দেখা করে। ওয়েল আমারও খুব ভালো লাগলো। এটা অনেক দিনের একটা প্রত্যাশা ছিল যে আমি এখানে আসবো, একটু কথা বলবো। মানে এই রিয়েকশন চ্যানেলের যে অডিয়েন্স আছে তারা আমার কথা শুনবে। ফাইনালি এটা হলো আর কি। আর হচ্ছে সেই সাথে আমি সবাইকে আমার পক্ষ থেকে আসলে ধন্যবাদ জানাতে চাই, যা হচ্ছে যারা ভিডিওটা পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে আসলে আমাদের কথাগুলো, আমার কথা ওনার কথা কারো কথাই বুঝবেন না। মানে যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না আসলে। আমাদের কথাগুলো আপনাদেরকে শুনতে হবে, শুনলে হয়তো এখান থেকে কোনো মেসেজ পেয়ে যাবেন। আর কেউ জিজ্ঞেস করিয়েন না যে খালেদ ভাই কবে রেপ করবে। উনি রেপ করবে না, উনি রেপ করবে না। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে প্রজেক্ট দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক, আল্লাহ ভরসা আর কি। আর খালেদ ভাই সবার সামনে আপনাকেও কিন্তু আবারও থ্যাঙ্কস যে হচ্ছে আমাকে এখানে নিয়ে আসার জন্য, এবং অনেকটা সময়, খুব সুন্দর একটা সময় পার করলাম। ইটস রিয়েলি অনার ফর মি। আমার অনেক প্ল্যান ছিল যে অনেক অনেক ব্র্যান্ড আসবে, এসে আমাকে বলবে যে ম্যান তোমার এই খালি টেবিলটাতে আমার প্রোডাক্ট রাখো, এটাও টাকা, প্রোডাক্ট রাখো, সবাই দেখুক, আর তুমি টাকা নাও, আর্টিস্টকে দাও অর্ধেক, তুমি অর্ধেক নাও, ওকে ওকে, অ্যান্ড এনজয়। বাট হবে কখন? সামডে, মেবি সামডে, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো একজনকে নিয়ে চলে আসবো হিপ হপ, স্পেশালি যারা প্যাশনেটলি কাজ করে যাচ্ছে। ইনফ্যাক্ট এমন হইতে পারে যে পরিচিত যে আগে আসছে তাকেও আবার নিয়ে আসতে পারে, সে টি হয়তো 1 বছর পরে আবার ঠাস করে চলে আসতে পারে। ইউ নেভার নো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড পুরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা যে সাপোর্ট দেন সেজন্য অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা যে আর্টিস্টদেরকে এত ভালোবাসেন এজন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চাই আরও ভালোবাসেন, স্পেশালি হিপ হপটা যে এত সুন্দর, এটা সৌন্দর্যটা দেখেন আপনারা। কিছু অংশ সবসময় ভালো লাগবে না, স্বাভাবিক, বাট আপনারা ভালো সাইডগুলো দেখেন, পজিটিভ সাইডগুলো দেখেন, সাপোর্ট করেন, শেয়ার করেন। That's all. And let's build a happy Bangladesh together. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আমার না, এই গানটা আমাদের। জীবনে চাবুক পিঠে মুখে হাসি থাকে যাদের, জুতা কাপড় ভালো